আগামীকালকে থেকে প্রচারণা শুরু হবে, আপনার কোনো নির্দিষ্ট কোনো কৌশল রয়েছে কিনা? বিশেষ করে এখন নতুন সময়ে নতুনভাবে অনেকে অনেক কৌশল নিয়েছেন ভোটারদের কাছে কাছে যাবার, আপনার কোনো নির্দিষ্ট ইউনিক কোনো কৌশল রয়েছে কিনা? উম, আমি চেষ্টা করছি প্রত্যেক ভোটারের কাছে পৌঁছানো। সেটার জন্য আমি কেন্দ্র ভিত্তিক, আমার এখানে 117টা কেন্দ্র, প্রত্যেকটা কেন্দ্রে আমি যাব। সেই কেন্দ্রকে কেন্দ্র করে যে এলাকা, সেই এলাকার ভোটারদের সাথে আমি মোলাকাত করব, দেখা করব, কথা বলবো। এটা আমার কৌশল। দ্বিতীয়ত হলো, আমি এখানে কোনো গোপনীয় কোনো কৌশল বলে কিছু নাই। নির্বাচনের মাঠে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, নির্বাচনী যে ইস্তেহার দিয়েছেন, সেই ইস্তেহার জনসমক্ষে প্রকাশ করা এবং জনগণকে সেই ইস্তেহার সম্পর্কে অবহিত করাই আমার মূল কৌশল। জি। এর বাইরে স্থানীয়ভাবে মানুষের মধ্যে সুশাসনের নিশ্চয়তা দেওয়া, স্থানীয়ভাবে মাদকের বিরুদ্ধে কথা বলা, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা, স্থানীয়ভাবে রক্তাক্ত জনপদকে শান্ত রাখা, এই কয়েকটি বিষয় মানুষকে আশ্বস্ত করতে চাই। জি। মানুষকে যদি আমি এখানে আশ্বস্ত করতে পারি এবং শিক্ষার পরিবেশের পক্ষে কথা বলাতে পারি, শিক্ষার উন্নয়নের জন্য কথা বলাতে পারি, এলাকার উন্নয়নের জন্য যদি মানুষকে আমি আস্থায় নিতে পারি, আমি বিশ্বাস রাখি জনগণ আমাকে ভোট দেবেন এবং জনগণ আমার উপরে আস্থা রাখবেন। দুর্নীতির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছি আমি। এলাকার মানুষ জানে যে দুর্নীতির বিরুদ্ধে আমি কতটা সোচ্চার ছিলাম, আজকে এবং ভবিষ্যতেও থাকবো। জনাব জাহেদ চৌধুরী, আপনি নিশ্চয়ই প্রশ্ন রাখতে চাচ্ছেন। জনাব আসাদুজ্জামান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আমি যেটা জানতে চাচ্ছি, মূলত আপনার কাছে নির্বাচনী পরিবেশ নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, যে এই নির্বাচনটা শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে হয় কিনা এবং নির্বাচনী এলাকাগুলোতে কি ধরনের সংখ্যা বিরাজ করছে কিংবা সংখ্যামুক্ত পরিবেশ কি আদৌ সৃষ্টি হয়েছে, আপনি কি মনে করেন? এটা প্রার্থীদের এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করে। আলহামদুলিল্লাহ, আমার কনস্টিটিউয়েন্সিতে শুধু আমি একা না, প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তারাও নির্বাচনী আচরণবিধি মেনে চলছেন এবং এখানে কেউই আমরা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হইনি এখন পর্যন্ত। আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন প্রত্যেকেই সজ্জন, প্রত্যেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল, একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কেউ কারোর বিরুদ্ধে এখন পর্যন্ত ইনশাল্লাহ কোনো উৎসাহ রটনামূলক কোনো বক্তব্য দেয়নি, ব্যক্তিগত কোনো আক্রমণ করে কেউ কোনো কথা বলি নাই। এই পরিবেশে আমরা মনে করি আমাদের এখানে নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি এবং ঘটবে না। জনাব আসাদুজ্জামান, একজন সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবে আপনি নির্বাচন কমিশনের ভূমিকা এবং নির্বাচনী আইনের প্রয়োগটি কিভাবে মূল্যায়ন করছেন? কি মনে হচ্ছে, প্রত্যাশাটা কি পূরণ হচ্ছে? নির্বাচন কমিশন এবং খুবই স্ট্রিক্ট এবং তারা নির্বাচনী আইন খুব কঠোরভাবে প্রয়োগ করছেন এবং আমরা সেটা মেনে চলছি। আমরা সবাই সতর্কভাবেই মেনে চলছি। যেমন ধরেন, আজকে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত ছিল যে আজকে ধানের শীষ প্রতীক পাওয়ার পর আমরা মাঠে প্রচারে নামবো। আমরা কিন্তু কেউই নামি নাই এবং অন্যান্য যে প্রার্থী আছেন তারাও কেউ নামেনি। এটাই আপনাদের দেখা দরকার যে আমরা কতটা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জি। ঝিনাইদহ ১ শৈলকুপা আসনের ভোটাররা আইনগত নিরাপত্তা, ন্যায় বিচার, সুশাসনের বিষয়ে কি ধরনের প্রত্যাশা প্রকাশ করেছে আপনার কাছে? নিশ্চয়ই তাদের কাছে গিয়েছেন আপনি, তারা আসলে এই বিষয়গুলোতে কি চাচ্ছেন? তো একজন প্রার্থীর কাছে বা বিজয়ী দলের কাছে তাদের নিত্যদিনের খাওয়া পড়া নিশ্চয়তা চায় না। তারা চায় সকালবেলা বাসার থেকে যখন বের হবে স্বস্তিতে যাতে বাসায় ফিরতে পারে, শান্তিতে বাসায় ফিরতে পারে। তারা চায় তারা যখন রাতে ঘুমাতে যাবেন তখন যেন কোন রকম নিরাপত্তাহীনতায় না ভোগেন, পুলিশের বেআইনি মামলা হামলার শিকার না হন, এটা তাদের চাই। এই নিশ্চয়তাটুকু যদি তারা পায়, তারা তার পক্ষে দাঁড়াবে, এটা আমি বিশ্বাস রাখি। এবং আমি এই জায়গাটাই খুব কঠোর হস্তেই আমি চেষ্টা করব যে কোনো ধরনের মানুষের নিরাপত্তাহীনতার বিষয় সর্বাগ্রে
গুরুত্ব দিয়ে সমাধান করা। আমরা জানি যে আপনার যে আসনটি রয়েছে সেটি 2001 সাল থেকে আওয়ামী লীগের আসন হিসেবেই পরিচিত। গত 3টি প্রেক্ষাপট যদি আমরা নাও ধরি, তাও এত বছর পরে আপনি কি মনে করেন বিএনপিকে জয়ী করবার জন্য আপনার যে প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতিগুলো ঠিকমতো আপনি পৌঁছাতে পারছেন কিনা? আমার প্রতিশ্রুতি বলবো না, শুধু আমি পরীক্ষিত। আপনি বিগত দিনগুলোতে ইভেন অ্যাটর্নি জেনারেল হওয়ার পরেও আমি অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এই শৈলকুপাতে ঈদের সময় কোনো না কোনো মায়ের বুক খালি হতো। আশেপাশের হাসপাতালগুলোতে শৈলকুপার মানুষের, আহত মানুষের আর্তচিৎকারে হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠত। আমি অ্যাটর্নি জেনারেল হওয়ার পরে 3টা ঈদ গেছে, এই শৈলকুপাতে একটিও মায়ের বুক এভাবে ঈদের দিন খালি হয়নি। কোন ঈদের দিনে কোন শৈলকুপার কোন গ্রামে আমাদের এখানে রক্তাক্ত কোনো মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। এটা শৈলকুপার আকাশে বাতাসে মানুষের মুখে মুখে সবাই ছড়িয়ে পড়েছে যে আমি শৈলকুপাকে শান্ত রাখার চেষ্টা করেছি। রাজনৈতিক প্রতিহিংসার যে রাজনীতি, সেই রাজনীতি এই শৈলকুপাতে আমি কোন বিপক্ষের মানুষ একজন রাজনৈতিক ভাবে বিপক্ষে আছে বলে তাকে হামলা মামলা স্বীকার করতে হবে, এই কালচার এখানে আমি রাখতে চাই না। যদি কেউ অপরাধ করে থাকে তার অপরাধের, কেউ অপরাধ করে থাকলে তার অপরাধের আইনসঙ্গত বিচার হবে, সেখানে কোনো হস্তক্ষেপ চলবে না। কিন্তু বেআইনি ভাবে মিথ্যা মামলায় আমি কাউকে গ্রেপ্তার বা হয়রানি করার পক্ষে নই। জি, এই বার্তাটি আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। একদম ছোট করে আমাদের একদম দীর্ঘ আইনি অভিজ্ঞতা থেকে ভোটারদের উদ্দেশ্যে যদি আপনি এই আইনি অভিজ্ঞতা থেকে যদি কোনো বার্তা দিতে চান যে কেন জনপ্রতিনিধি হিসেবে আপনাকে তারা বেছে নেবে। আমি শৈলকুপা ভোটারদেরকে বলতে চাই, আমার উপর আস্থা রাখুন। আমি আপনাদের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে প্রার্থী হতে এসেছি। যে অগ্নি পরীক্ষার মূল বিষয়বস্তু ছিল শৈলকুপাকে শান্তি, স্বস্তি, উন্নয়নের একটি জনপদ হিসাবে মানুষের সামনে উপস্থাপন করা। এই শৈলকুপায় আমি মাদকের বিরুদ্ধে ইতিমধ্যেই যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। এই শৈলকুপায় জুয়া খেলা বন্ধ করেছি। এই শৈলকুপায় শিক্ষার পরিবেশ উন্নত করেছি। ছাত্রছাত্রীদের মধ্যে এখানে ডিবেট কর্মসূচি চালু করেছি। এই শৈলকুপায় মেধা মননের জন্য, মেধা বিকাশের জন্য ব্যবস্থা নিয়েছি। আমি চাই শৈলকুপার প্রতিটি ঘরে ঘরে একজন করে বিসিএস কর্মকর্তা, নিজের পক্ষে কমপক্ষে কেউ যদি কোনো কিছুই হতে না পারে, অন্তত আমার মতো যাতে একজন অ্যাটর্নি জেনারেল হতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।